তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে তুর্কমেনিস্তান। ইসলাম দেশটির রাষ্ট্রীয় ধর্ম। তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যার 93% মানুষ মুসলিম। দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। তুর্কমেনিস্তানের স্থানীয় নাগরিকদের গ্যাস, বিদ্যুৎ এবং পানি ব্যবহারে সরকারকে কোনো ধরনের বিল দিতে হয় না। 1993 সাল থেকে দেশটির জনগণ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সুবিধা ভোগ করছে। তুর্কমেনিস্তানে রয়েছে পৃথিবীর একমাত্র দোজখের দরজা। দরজাটি তুর্কমেনিস্তানের মরুভূমিতে অবস্থিত। দোজখের এই দরজায় কখনোই আগুন নেভে না। দিনরাত 24 ঘন্টা সেখানে অবিরাম আগুন চলতে থাকে। প্রতি বছর দোজখের দরজা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রান্ত থেকে প্রায় হাজার হাজার দর্শক তুর্কমেনিস্তানে পাড়ি জমায়। তুর্কমেনিস্তান খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি দেশ। দেশটির নারীরাও খুব সুন্দর। তুর্কমেনিস্তানের কোনো নারীকে বিয়ে করতে হলে সেই দেশের সরকারকে $50,000 পরিশোধ করতে হয় এবং আপনি সেই টাকার বিনিময়ে এই দেশটির নাগরিকত্ব গ্রহণ করে তুর্কমেনিস্তানের নারীদের বিয়ে করতে পারবেন। বন্ধুরা, আজকের পর্বে আপনারা তুর্কমেনিস্তান সম্পর্কে এমন সব অজানা তথ্য জানতে পারবেন, এরকম তথ্য আপনি আগে কখনোই শুনেননি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। সেই সাথে পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। বন্ধুরা, তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার একটি দেশ। দেশটির জনসংখ্যা মাত্র 60 লাখ। জনসংখ্যা কম হলেও তুর্কমেনিস্তান বাংলাদেশ থেকে 3 গুণ বড়। দেশটির আয়তন মাত্র 4,88,100 স্কোয়ার বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম আশখাবাদ। তুর্কমেনিস্তান 80% অধিক অঞ্চল কারাকন মরুভূমিতে ঢাকা। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস, মিলেনিয়াম, স্বর্ণ আরও বিভিন্ন প্রাকৃতিক খনিজ সম্পদ। বিশ্বের চতুর্থ গ্যাসের মজুদ রয়েছে তুর্কমেনিস্তানে। দেশটির আয়ের সিংহভাগই আসে তেল ও গ্যাসের রপ্তানি থেকে। তুর্কমেনিস্তানে বেশ কিছু অদ্ভুত ও মজাদার আইন ও নিয়মকানুন রয়েছে। দেশটিতে কোনো নারী কোনো পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারবে না। এমনকি যদি স্বামী স্ত্রীও হয়, তাও রাস্তায় হাত ধরে হাঁটা যাবে না। কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ। এদেশের রাস্তাঘাট, বাড়িঘর খুবই সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। তুর্কমেনিস্তানের অধিকাংশ বাড়ির সাদা মার্বেল পাথরের তৈরি। দেশটির অফিস, আদালত এবং সরকারি স্থাপনাগুলিও সাদা মার্বেল পাথরের তৈরি। আপনি যদি কখনো দেশটিতে ভ্রমণ করেন, তাহলে আপনি ভুল করে সাদা পৃথিবীর সাম্রাজ্য ভেবে ভুল করে বসতে পারেন। সাদা রং দেশটির মানুষের কাছে খুবই প্রিয়। তুর্কমেনিস্তানে সাদা রং এত জনপ্রিয় হওয়ায় নাম সাদা প্রিয় জাতি হিসেবে গিনেস বুকের ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট বার্দি মোহামেদ কালো রং পছন্দ না হওয়াতে দেশটিতে কালো গাড়ি নিষিদ্ধ আইন পাশ করেছে সরকার, যার ফলে এক রাতের মধ্যে রাস্তা থেকে সমস্ত প্রকারের কালো রঙের গাড়ি তুলে নেওয়া হয়। আপনি যদি দেশটিতে ভ্রমণ করে থাকেন, তাহলে দেখতে পাবেন সেখানে কালো রঙের কোনো গাড়ি নেই। চারদিকে শুধু সাদা আর সাদা রাজত্ব। তুর্কমেনিস্তানের প্রকাশ্য ধূমপান একদম নিষিদ্ধ। কেউ যদি সেখানে প্রকাশ্য ধূমপান করে, তাহলে তাকে অনেক মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। দেশটির শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রণয়ন করা হয়েছে কঠোর আইন। নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললেই তাকে দিতে হতো মোটা অঙ্কের জরিমানা। তুর্কমেনিস্তানে রয়েছে পৃথিবীর বুকে জ্বলন্ত এক মরুভূমি। সেই মরুভূমিকে পৃথিবীর দোজখ বলেও ডাকা হয়ে থাকে। মরুভূমিতে এই গ্যাস কূপটি খনন করার পর থেকে আজ পর্যন্ত সেখানে আগুন নেভেনি। 24 ঘন্টাই গ্যাস কূপটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তুর্কমেনিস্তানের কারাকোনা মরুভূমিতে অবস্থিত অগ্নিমূর্তির ব্যাস 69 মিটার এবং গভীরতা 30 মিটার পর্যন্ত। এই বিশাল আকারের অগ্নিগর্ভের মুখটির মধ্যে কী কারণে এতদিন পর্যন্ত আগুন জ্বলছে, সে রহস্য আজও উদ্ঘাটন করতে পারেননি কেউ। তুর্কমেনিস্তান সোভিয়েত ইউনিয়নভুক্ত থাকার সময় কয়েকজন সোভিয়েত জিওলজিস্ট কারাকোন মরুভূমিতে গ্যাস অনুসন্ধান করে একটি বিশাল আকার কূপ খননের পর তারা সেখানে মিথেন গ্যাসের সন্ধান পায়। কিন্তু কূপে মিথেন গ্যাসের এত চাপ ছিল যে সেখান থেকে মিথেন গ্যাস উত্তোলন অসম্ভব হয়ে পড়ে।
কূপটি থেকে আশেপাশের বিষাক্ত মিথেন গ্যাসের বাতাস ছড়িয়ে পড়তে শুরু করে। সোভিয়েত বিজ্ঞানীরা বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই কূপে আগুন ধরিয়ে দেয়। বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস কূপে আগুন ধরিয়ে দিলে এখান থেকে গ্যাস বের হওয়ার পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে, আর গ্যাসের পরিমাণ হ্রাস পেলে আগুনও আস্তে আস্তে নিভে আসবে। কিন্তু বিপরীতে আগুন জ্বলেছে অবিরাম বিরতিহীনভাবে। 1971 সালে গ্যাস ক্ষেত্রটি কূপ খনন করার পর থেকে আগুন জ্বলছে আজ পর্যন্ত। সেই আগুনের তাপমাত্রা এতই বেশি যে সেখানে কারো পক্ষে 1 মিনিটও দাঁড়ানো সম্ভব না। কূপটিতে একবার পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। প্রতি বছর হাজার হাজার পর্যটক দুর্যোগের এই আগুন দেখতে তুর্কমেনিস্তানে আসে। তুর্কমেনিস্তানে অসংখ্য দর্শনীয় স্থান থাকলেও দেশটিতে অল্প সংখ্যক পর্যটক বেড়াতে আসে। এর মূল কারণ দেশটির ফিসাজকলতা। দেশটির সরকার রাজনৈতিক কারণে দেশটিতে বিদেশ পর্যটক প্রবেশে খুব একটা আগ্রহ দেখায় না। তবে দেশটির মানুষগুলো খুবই আন্তরিক। দেশটির মানুষের আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করে। আপনি যদি তুর্কমেনিস্তানে একবার বেড়াতে গিয়ে কোনো অপরিচিত নাগরিকের সাথে কোনো বন্ধুত্ব হয়ে থাকে, তাহলে দেখতে পাবেন তুর্কমেনিস্তানে গাড়ি ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়া, এমনকি আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া সব কিছুই তারা করবে। বিনিময়ে আপনি টাকা দিতে চাইলে সেই টাকাও তারা নেবে না। পর্যটকের প্রতি এরকম উদার মনোভাব পৃথিবীর খুব কম দেশেই আছে। তুর্কমেনিস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত শাসনের সময় দেশটিতে কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না। সোভিয়েত শাসকরা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন চালাতে থাকে। এরপর দেশটি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হলে দেশটির মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পায়। তুর্কমেনিস্তানে একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছে দেশটির সরকার। দেশটির নাগরিকত্বে বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য চর্চা রয়ে গেছে। বিশেষত রুশ জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয় সবচেয়ে বেশি। তুর্কমেনিস্তানের রুশ জাতিগত সংখ্যালঘুদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রত্যাখ্যান করতে দেশটির সরকার বিশ্ববিদ্যালয়কে উৎসাহিত করে বলে অভিযোগ রয়েছে। তো বন্ধুরা, তুর্কমেনিস্তান সম্পর্কে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কি জানতে চান বা কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।